আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার ক্রিপ্টোওয়াল গাইস। আজকের ভিডিওতে ডক্সের নতুন কিছু আপডেট আসছে এবং কি কি মিস্টেক আপনারা করলে কিন্তু ডক্স টোকেন ক্লেম করতে পারবেন না সে বিষয়ে কথা বলবো এবং এটার প্রাইস প্রেডিকশন এগুলো নিয়েও কথা বলবো ইন ডিটেলস এই ভিডিওতে। তো গাইস, ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই যে আপনারা যে টেলিগ্রাম চ্যানেল দেখতে পাচ্ছেন এটাতে আপনারা জয়েন হয়ে নেবেন। এটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এখানে সব প্রকার আপডেট দেওয়া হয়। তো গাইস, এটার ফার্স্টে যে আপডেটটা আছে সেটা হচ্ছে বাইন্যান্সে এটা লিস্টেড হবে কিনা এখনও তাদের কোনো পোস্ট নাই যেহেতু, এবং এটা পরে হবে কিনা এটা তাদের বিষয়। এবং এখানে যদি তাদের একটা আপডেট আসি তাহলে কিন্তু তারা বড় একটা আপডেট নিয়ে আসছে যে কালকে পর্যন্ত আমরা যারা ডিপোজিট করছি তারা কিন্তু দুইটাতে করতে পারছি, নাম্বার 1 OKX এবং বাইবেট, এই দুইটা এক্সচেঞ্জারে। বাট গাইস, তারা কিন্তু এখানে বিটগেট এক্সচেঞ্জারেটাও নিয়ে আসছে। এটা যাদের জন্য ভালো হয়েছে তারা হচ্ছে যারা মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করছে, কারণ তাদের OKX যেহেতু ইউজ করতে পারবে না, একটা গেল, বাইবেট ইউজ করতে হবে এবং একটা অ্যাকাউন্টে একটাই ক্লেম করতে পারবে। তার জন্য কিন্তু যাদের মাল্টিপল অ্যাকাউন্ট তারা কিন্তু করতে অনেক প্রবলেম হচ্ছিল, বাট এখন পর্যন্ত যারা করে নাই তারা বিটগেটেও করতে পারবে। আর ওয়ালেটে করা একটু ঝামেলা, কারণ ওয়ালেটে গ্যাস ফিস লাগবে, মানে টোন গ্যাস ফি লাগবে, আরও অনেক ঝামেলা আছে, KYC করা লাগবে। সো এই আপডেটটা কিন্তু তারা সলভ করেছে যে তারা বিটগেটেও কিন্তু বিটগেট এক্সচেঞ্জারেও এটা কিন্তু মানে ক্লেম করার অপশনটা দিছে। এইখানে আরও একটা জিনিস, সেটা হচ্ছে এই যে দেখেন তারা কিন্তু বিটগেট ডিপোজিটে একটা জিনিস আরও ভালো করছে যে এখানে শুধুমাত্র ইউআইডি এবং ডিপোজিট অ্যাড্রেসটা লাগবে। এই যে নো মেমো আইডি রিকোয়ার্ড, মানে মেমো আইডি কিন্তু লাগতেছে না। আমরা যেরকম যদি এই যে এইখানে বাইবেট এক্সচেঞ্জারের লিস্ট মানে যদি ক্লেম করতে যাই তাহলে ফার্স্টে আমাদের বাইবেট ইউআইডি লাগবে, তারপর ডিপোজিট অ্যাড্রেস লাগবে এবং লাস্টে কিন্তু মেমো আইডিটা লাগবে। সো বিটগেটে আপনারা ইজিলি করতে পারবেন। সো বিটগেটে কীভাবে করবেন, বিটগেটে যেহেতু আমার কাছে বিটগেট নাই তাও আপনাদের সিম্পলি দেখে দেই। বিটগেটেও আপনারা সেম প্রোফাইলে যাবেন, গিয়ে দেখবেন প্রোফাইলের ওপর এইরকম একটা ইউআইডি লেখা আছে, এইটা আপনারা ফার্স্টে ইউআইডিতে দিয়ে দেবেন। এবং বিটগেটেও আপনারা যেটা করবেন অ্যাসিটে আসবেন, অ্যাসিটে আসার পরে আপনারা যেটা করবেন হচ্ছে, আমার একটু নেট প্রবলেম তার জন্য এরকম করতেছে। অ্যাসিটে এসে আমরা বাইবেটে যেরকম করছিলাম অ্যাসিটে এসে ডিপোজিটে একটা ক্লিক করব, ক্লিক করার পরে আমরা সিম্পলি যেটা করব হচ্ছে ক্রিপ্টোতে ক্লিক করব। ক্রিপ্টোতে ক্লিক করার পরে আমরা ওইখানে লিখবো ডক্স, এখানে কিন্তু আমার চলে আসছে অনেকক্ষণ ঘুরতে ঘুরতে। তো যাই হোক, এই যে দেখুন আমি যদি ডিপোজিটে ক্লিক করি তাহলে নিচে দেখুন ডিপোজিট ক্রিপ্টো লেখা আছে, এইখানে সিম্পলি আমি একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে উপরে সার্চ বারে আমি ডক্স, মানে এটা বিটগেটেও সেম, আপনারা এই যে অ্যাসিটে যাবেন বা মানে ওয়ালেটে যাবেন, যাওয়ার পরে এই যে ডক্স এইটা লিখবেন, লেখার সাথে সাথে এই নিচে কিন্তু এই যে ডক্সের লোগো সহ আপনারা চেক করে নেবেন যে এটা ডক্স কিনা অরিজিনাল। সো আমরা সিম্পলি এই যে ডক্সে যদি চলে যাই এখানে কিন্তু আমরা এই যে টোন এটা মেক শিওর করে নেবেন, এটা যদিও বাইবেট বাট বিটগেটেও এরকম সেম থাকবে। আপনারা যেটা করবেন এখান থেকে জাস্ট এই যে ওয়ালেট অ্যাড্রেস এই যে কোনায় এটা কপি করে নেবেন। আমাদের কিন্তু বিটগেটে যদি আমরা উইথড্র যাই তাহলে কিন্তু মেমো আইডি দরকার নেই। সো এই জিনিসটা কিন্তু তারা একটা ভালো করেছে এবং যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা কিন্তু এই থেকে একটা সুবিধা পাইতে পারে। সো এইখানে তাদের আর একটা আপডেট হচ্ছে, যারা প্রিমিয়াম ইউজার ছিল তারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে টোকেন কিন্তু ক্লেম করতে পারছে। এটা আমার না, যে মানে আমার কাছে প্রিমিয়াম কোনো ইউজার নেই, মানে আমি প্রিমিয়ামটা ইউজ করি না টেলিগ্রামে, বাট এই যে PKR পাকিস্তানের একজন আইডি, এটা সেখান থেকে আমি নিছি আর কি। এবং দেখতে পাচ্ছেন তার বাইবেটে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে প্রায় 68,000 টোকেন, যেটার এখনও লিস্টেড হয়নি, তাই প্রাইসটা 0 দেখাইতেছে। সো যারা প্রিমিয়াম ইউজ করছিল তাদের কিন্তু এইখানে দেখুন যে ক্লেম হয়ে গেছে, মানে যারা প্রিমিয়াম ইউজ করে তাদের একটু অপরচুনিটি বা ফিচার একটু বেশি থাকে, তারা একটু বেশি আর কি ক্লেম অপশন পায়। এবং এর পরবর্তীতে যদি আমরা তাদের প্রাইস নিয়ে কথা বলি তাহলে 0.0005 থেকে এখানে যদিও আমি বেশি দিচ্ছি, $1 হবে না, 0.0005 থেকে 0.0045 এরকম থাকতে পারে সর্বোচ্চ, এর মধ্যে থাকবে, এর নিচেও আসবে না। মানে সর্বনিম্ন 0.0005 এবং সর্বোচ্চ 0.0045 বা 50 এরকম আসতে পারে, বাট এটা শিওর না, এর ভিতরে যে কোনো একটা হতে পারে। ওকে, তো গাইস এখানে আপনাদের আর একটা জিনিস দূর করে দেই, মানে এটা অনেকের সমস্যা হতে পারে বা অনেকেই জানে না যে আমরা যে মানে টোকেনটা ক্লেম করব সেটা আমাদের যদি মাল্টিপল 2-3টা অ্যাকাউন্ট থাকে, এই 2-3টা অ্যাকাউন্টকে আমাদের একটা বাইবেট এক্সচেঞ্জারে বা বাইবেট অ্যাকাউন্টে আমরা কি উইথড্র করতে পারবো। সো
বা আমরা কি একটা ওয়ালেটে বা মানে টেলিগ্রামে যে নিজস্ব ওয়ালেট আছে এই একটা ওয়ালেটে আমরা কি 3-4টা অ্যাকাউন্টের ডক্স টোকেন ক্লেম করতে পারবো? এই দুইটা বিষয়ে যদি বলি তাহলে গাইস এক্সচেঞ্জার কিংবা টোন ওয়ালেট বা টেলিগ্রামের যে নিজস্ব ওয়ালেট আছে এই দুইটা একটা, তো মনে করেন যে একটা অ্যাকাউন্টের জন্যই একটা ডক্স মানে একটা ডক্স অ্যাকাউন্ট একটা এক্সচেঞ্জারেই ক্লেম করতে পারবেন। মানে মাল্টিপল অ্যাকাউন্ট কিন্তু একটা এক্সচেঞ্জারে বা একটা ওয়ালেটে মানে ক্লেম করতে পারবেন না। সো আমাদের আলাদা আলাদা লাগবে এক্সচেঞ্জার, মানে আলাদা আলাদা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা এক্সচেঞ্জার লাগবে। সো আপনারা যেটা করবেন, যাদের বেশি মাল্টিপল অ্যাকাউন্ট মানে 8-10টার মতো, তারা যেটা করবেন যে আপনারা যে টেলিগ্রামের যে ওয়ালেটটা আছে, আমি যদি আমার ওয়ালেটে চলে যাই বা আমার এখানে যেহেতু আগে খোলা আসলো, আপনারা সিম্পলি এখানে সার্চ এই যে দেখুন এই যে ভেরিফাই টেলিগ্রামের এই লোগোটা দেখে এখানে একটা সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ওয়ালেটে একটা ক্লিক করার পরে স্টার্ট দেবেন। দেওয়ার পরে আপনাদের কাছে কিছু অ্যাক্সেস যাবে বা যদি নেক্সট এরকম বলে আপনারা নেক্সট করবেন। করার পরে আপনারা সিম্পলি যেটা করে নেবেন এখান থেকে কেওয়াইসিটা আপনারা কমপ্লিট করে নেবেন। কেওয়াইসিতে আপনাদের কী কী লাগবে জাস্ট বলে দিই, যেহেতু আমারটা করা আছে। কেওয়াইসিতে আপনাদের সিম্পলি এনআইডি কার্ড লাগবে এবং ওই এনআইডি কার্ডের যত ইনফরমেশন আছে সেগুলো দিয়ে আপনার এখানে কেওয়াইসি করতে হবে। সো গাইস, আপনাদের যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে, ধরুন 2টা অ্যাকাউন্ট থাকে, আপনাদের টেলিগ্রামেরও কিন্তু 2টা ওয়ালেট থাকবে। সো যে অ্যাকাউন্টে আপনি ডক্সটা ক্লেম করবেন ওই টেলিগ্রামে কিন্তু ওয়ালেটও থাকবে। সো নিজস্ব টেলিগ্রাম ওয়ালেটে আপনারা উইথড্রটা দেবেন। মানে 2-3টা আইডি থেকে একটা ওয়ালেটে বা 2-3টা আইডি থেকে একটা এক্সচেঞ্জারে কখনোই উইথড্র দেবেন না, এতে কিন্তু বিপরীত হবে। বিপরীত বলতে বার্নও হতে পারে বা যে কোনো একটা হতে পারে, আরেকটা নষ্ট হয়ে যেতে পারে। সো গাইস, এখানে আরেকটা আপডেট যদি আপনাদের সাথে শেয়ার করি, তা হচ্ছে আমরা যদি সিম্পলি এখান থেকে ডক্সে চলে যাই। সো ডক্সে এখানে আরেকটা আপডেট আছে যেটা প্রায় 80% শিওর যে এরকম হইতে পারে। এখন আমরা যারা এক্সচেঞ্জারে ক্লেম করতেছি বা ওয়ালেটে ক্লেম করতেছি, আমরা তো এখানে পেয়ে যাব 20 তারিখে। বাট যারা ক্লেম করতেছে না তারা কি করবে, বা তাদের টোকেনটা কি আসলেও আদৌ বার্ন হয়ে যাবে নাকি ওই রকমই থাকবে? সো গাইস, এখানে যারা ক্লেম করতেছে না তারা কিন্তু এই যে উপরে দেখুন আমি কিন্তু টোন কিপার ওয়ালেটটা অ্যাড করে রাখছি। সো আমি যদি এখান থেকে এক্সচেঞ্জার থেকে না করতাম তাহলে সরাসরি কিন্তু টোন কিপার ওয়ালেটে আমার ডক্স টোকেনটা ক্লেম হতো। এর মানে গাইস, আমরা যদি এটা ক্লেম না করি তাহলে আমরা যদি এখানে কানেক্ট ওয়ালেট করে রাখি তাহলে কিন্তু লাস্টে গিয়ে মানে এটা শেষ হওয়ার পরে, যেরকম 20 তারিখের লিস্ট হওয়ার পরে কিন্তু আমাদের সরাসরি টোন কিপার ওয়ালেটে এটা চলে যাবে। সো গাইস, এটা কিন্তু আরেকটা ভালো দিক। বাট আমি বলবো যে এটার আশায় না থেকে আপনারা এক্সচেঞ্জার যেহেতু 2টা দিচ্ছে, বাইবেট এবং বিটগেট, এই 2টাতে করবেন। সো গাইস, এটা অল ডিটেলস সম্পর্কে আপনাদের বললাম যে এটা কি করবেন কি করবেন না, কি করলে ভালো হবে। সো এইগুলো আপনারা মেনটেন করে থাকুন এবং এর আগে আর কোনো আপডেট আসলে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জানাবো, আপনারা টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারেন। এবং গাইস, 20 তারিখের আগে আর কোনো আপডেট আসবে না, আমাদের কাজ এতটুকুই। 20 তারিখে জাস্ট লিস্টিং হওয়ার আগে, লিস্টিং সম্ভবত বিকাল 4 থেকে 5টার দিকে হবে, লিস্টিং হওয়ার আগে আমাদের এক্সচেঞ্জারে কিন্তু টোকেনটা চলে যাবে এবং আমরা চেষ্টা করব যে ভালো একটা প্রফিট নিয়ে ওইখান থেকে সেল দিয়ে বের হতে। তো যাই হোক গাইস, এই ভিডিওটা এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হবেন।